রহমান হিরণ সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংগ্রামী সদস্য সচিব বাবু বিশ্বজিৎ ঘোষ বিপ্লব দাদাকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট মহীশূর উত্তর জেলা শাখা। এরপরে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন গৌরীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব হাফেজ আজিজুল হক মহোদয়কে। ফুলের তোড়া দিয়ে বরণ করে আমি নিজেই নিচ্ছি। এই পর্যায়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য বরণ করে নেবেন পৌর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আলী আকবর আনিস সাহেবকে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন সুজন সরকার, সদস্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উত্তর জেলা শাখা। এরপরে পরবর্তীতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য বরণ করে নেবেন পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব বাবু সুজিত কুমার দাসকে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন মিলন চন্দ্র সরকার, সদস্য উপস্থিত। এখন সংবর্ধিত নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করার জন্য এখন ক্রেস্ট প্রদান করবেন সদস্য সচিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বিশ্বজিৎ ঘোষ বিপ্লব দাদা। ক্রেস্ট প্রদান করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আহমদ তাইবুর রহমান হিরণ মহোদয়কে। জনাব আহমদ তাইবুর রহমান হিরণ মহোদয়কে ক্রেস্ট প্রদান করবেন। ক্রেস্ট প্রদান করবেন সদস্য সচিব। ক্রেস্ট প্রদান করবেন গৌরীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাফেজ আজিজুল হক মহোদয়কে ক্রেস্ট প্রদান করবেন মিলন সরকার, সদস্য ধন্যবাদ। এখন গৌরীপুর উপজেলার সংগ্রামী সদস্য সচিব হাফেজ আজিজুল হক মহোদয়কে ক্রেস্ট প্রদান করানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি সদস্য মিলন সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহীশূর উত্তর জেলা শাখা।
এ পর্যায়ে পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলী আকবর আরিফ মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করবেন পাস্টার হিরালাল দাস। পাস্টার হিরালাল দাস। আমাদের খ্রিস্টান সমাজের একজন প্রতিনিধি। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, প্রিয় সুধীবৃন্দ, আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, যার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। এই পর্যায়ে শুভেচ্ছামূলক বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব বিশ্বজিৎ ঘোষ বিপ্লব দাদাকে। জনাব বিশ্বজিৎ ঘোষ বিপ্লব দাদাকে এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন মিন্টু সরকার। পবিত্র গীতা থেকে পাঠ করবেন মিন্টু সরকার। নমস্কার, আদাব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যখন এই ধর্মের গ্লানি এবং অধর্ম বেড়ে যায়, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা করে দুষ্টদের বিনাশ করে ধর্ম পুনঃসংস্থাপন করি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী সুখী ও শান্তি লাভ করবে। ধন্যবাদ, নমস্কার, আদাব। ধন্যবাদ মিন্টু সরকারকে পবিত্র গীতা পাঠ করার জন্য। এই পর্যায়ে বাইবেল পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হিরালাল দাসকে। হিরালাল দাসকে ধন্যবাদ দিই। আজকে সুন্দর মহতী অনুষ্ঠানে আমাকে বাইবেল পাঠ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা
সকলের কাছে। প্রথমে বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টে যে খ্রিস্টান নামটা ভুল আছে, খ্রিস্টান রসিকারটা দীর্ঘিকার হবে। থ্যাংক ইউ। আমি পবিত্র বাইবেল থেকে একটা অধ্যায় বলছি। পবিত্র বাইবেলে আছে ইহুন্না 3:16 যে মাহবুদ আল্লাহ জগৎকে এমন প্রেম করিলেন এক জাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত ব্যস্ত জিন্দিগি পায়। এই কথাটা ইহুন্না পবিত্র কিতাবে লেখা আছে। এটা উনার আমাদের ঈশানবীর চ্যালেঞ্জ করা এই পবিত্র এই বাক্যটা। আমরা এই বাক্যটা খুব শ্রদ্ধা করি। এই বাক্য অনুসারে আমরা জগতের মানুষকে ভালোবাসি। আমাদের ভিতরে কোনো হিংসা নিন্দা কোনো কুসংস্কার বলতে নাই। তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই ঈশ্বরের পবিত্র বাক্য। আমরা শেষে বলি আমেন। শেষ হল। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব বাবু বিশ্বজিৎ ঘোষ বিপ্লব দাদাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী সকলকে আমার শ্রদ্ধা ভরে সালাম এবং নমস্কার, আদাব। আজকের এই মহতী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি মঞ্চে আসন গ্রহণ করেছে। সামনে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ, আজকের এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি আসন গ্রহণ করেছে। আমাদের মাঝে গৌরীপুর নবনির্বাচিত পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক গৌরীপুর সরকারি কলেজের নির্বাচিত জিএস, গৌরীপুর উত্তর জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক, গৌরীপুর উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, গৌরীপুর উপজেলা নবনির্বাচিত কমিটির আহ্বায়ক জনাব আলী আকবর আনিস মহোদয়, আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন গৌরীপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, ময়মনসিংহ উত্তর জেলার প্রভাবশালী সদস্য, রাজপথের রক্ত জড়া নেতা, গৌরীপুর উপজেলা বিএনপির নেতৃত্ব যে এক করেছে আমাদের সকলের নেতা, গৌরীপুর 2 লাখ মানুষের নেতা জনাব হাফেজ আজিজুল হক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গৌরীপুর বিএনপির অন্যতম নেতা, যে জনগণের প্রত্যক্ষ ভোট দ্বারা নির্বাচিত, সাবেক 1 নং ময়লাকান্দা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, গৌরীপুর
2014 সালে যে নির্বাচন হয়েছিল, উপজেলা পরিষদ নির্বাচন, বিএনপির ক্রান্তি সময়ে সেই বীর নেতা গৌরীপুরের বিএনপির মনোনীত প্রার্থী, দোয়াইত কলমের প্রার্থী জনাব আহমদ তাইবুর রহমান হিরণ ভাই নবনির্বাচিত কমিটির উপজেলা আহ্বায়ক, সাবেক প্রভাবশালী নেতা ময়মনসিংহ উত্তর জেলা শাখার। বিগত দিনে যে নির্বাচন হয়েছিল উপজেলা পরিষদের, গৌরীপুরের নয়নের মণি, যাকে দোয়াইত কলম প্রতীকে গৌরীপুরের জনসাধারণ 51,650 ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। যারা সরকারি দলের প্রার্থী যে ছিল, মোটরসাইকেল প্রতীক আলী আহমদ খান সেলভি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সে পেয়েছিলেন 18,382 ভোট। প্রিয় বন্ধুগণ, উপস্থিতি নেতৃবৃন্দ, আসলে আমি এই নেতৃবৃন্দর মাঝে কথা বলতে পেরে আই এম গ্রেটফুল, প্রাউডফুল। আমি কৃতজ্ঞ, আমি আনন্দিত। তারা এই নেতৃত্ব দিয়েছে গৌরীপুরে। বিগত দিনে তারা আস্তে আস্তে নেতৃত্বের হাতকে শক্তিশালী করে জেলা পর্যন্ত গিয়েছে। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে আমাদের ম্যাডাম খালেদা জিয়া আমাদের হিন্দুদের প্রতিনিধির কথা চিন্তা করে, সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে 2003 সালে প্রয়াত বাবু আছি, তাদের পরামর্শ নিয়ে আমরা দলকে যাতে সুসংগঠিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা গৌরীপুর উপজেলায় যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নিয়ে কাজ করি, আমাদের সুযোগ্য উপজেলা নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, তাদের পরামর্শক্রমে আগামী দিন গৌরীপুরে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, আসলে 2024 পরবর্তী সময়ের আমি কিছু কথা বলবো। এক সময় আমরা হিন্দু সম্প্রদায় যারা আছি, তাদেরকে বিগত দিনের পরাজিত শক্তি যারা আছে, তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ব্যবহার করেছে। আপনারা হয়তো জানেন, কখনো আমাদেরকে মন থেকে গ্রহণ করে নাই। তারা সবসময় তাদেরকে ব্যবহার করেছে। আজকে কোথায় তারা? তারা এই সম্প্রদায়কে বাংলাদেশে ফেলে রেখে ভারতের মাটিতে গা ঢাকা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে 24 গণ অভ্যুত্থানের পরে এই গৌরীপুর হিন্দু সম্প্রদায় সহ তথা সকলকে যারা সুশৃঙ্খল ভাবে দেখে শুনে বুঝে রেখেছে, সেই জাতীয়তাবাদী দল পাশে দাঁড়িয়েছে। সকল নেতৃবৃন্দ গৌরীপুরে, আপনারা জানেন কার কি ভূমিকা আছে। গৌরীপুরের কৃতি সন্তান যারা আছে, নেতৃত্ব দিয়েছে, তারা গৌরীপুরের প্রতিটা ব্যবসায়ী, প্রতিটা গ্রামে গঞ্জে আমাদের সম্প্রদায়ের ভাই বোনদেরকে সাহস দিয়েছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনও আমাদের পাশে দাঁড়াবে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মরহুম প্রেসিডেন্ট দেশ নায়ক মেজর জিয়া রহমান জিন্দাবাদ, গণতন্ত্রের মা, রাষ্ট্রের 3 বারের অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে দেশ মাতার
রোগ মুক্তি কামনা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকল। ধন্যবাদ বিশ্বজিৎ ঘোষ বিপ্লব দাদাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সুধীবৃন্দ, সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেকে হয়তো আগ্রহ ছিল বক্তব্য দেওয়ার, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা পারছি না সকলের নাম ঘোষণা করতে। যাও, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গৌরীপুর প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বিপ্লব শেখ মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর বিশ্বজিৎ ঘোষ বিপ্লব, মঞ্চ উপবিষ্ট আছেন উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রাজপথের লড়াকু সৈনিক, আমরা যাকে বলি গৌরীপুর বিএনপির চালিকা শক্তি আহমেদ তাইবুর রহমান হিরণ মহোদয় মঞ্চ উপবিষ্ট আছেন। উপজেলা বিএনপির সদস্য সচিব, একজন কোরআনের হাফেজ জনাব আইজুল হক মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন। পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দল নেতা, সফল ব্যবসায়ী, সভাপতি কাজী আব্দুল্লাহ আলামিন ভাই। সামনে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সংবর্ধনা অনুষ্ঠানে আসলে বক্তৃতা দেওয়ার অনেক কিছুই ছিল, অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু একটা শোকের কারণে কথা বলতে পারছি না। আমার মনে হয় আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন এখানে মঞ্চে উপবিষ্ট আছেন, তারা ওনাদেরও খুব তাড়া আছে, চলে যাবে, সেজন্যই আমি বক্তৃতা দিব না। আমি শুধু একটি কথাই বলবো যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা দেখেছেন বিগত সময়ে সেই 17টি বছর তারা কি করেছে, আপনারা সেটা ভালো করে অবলোকন করেছেন এবং বিভিন্ন সময়ে আপনারা তাদের রোষানলে পড়েছেন। দেখেছি বিভিন্ন সময় আপনারা আমাকে ফোন করে বলেছেন যে তারা এই মানে বিভিন্নভাবে তারা ডাইভার্ট করার চেষ্টা করেছে আমাদের জাতীয়তাবাদী যারা আছেন তাদেরকে। তো এখন সেই সময়টুকু নাই, কারণ বিগত সংগ্রামে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ এদেশের সাধারণ জনগণ রাজপথে নেমেছে এবং সেই ফ্যাসিস্টদেরকে দেশ ছাড়া করেছে। আমি একটি কথাই বলবো আপনাদের উদ্দেশ্যে, বিগত সময় তারা যা করেছে আপনারা তা অবশ্যই করবেন না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রাণের দল এটা। এই দলকে কখনো আপনারা কলুষিত করবেন না। আগে বিগত সময় যারা করেছে আপনারা তা করবেন না। অবশ্যই আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং কি আপনারা সবাই জানেন যে বর্তমান বিএনপির যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির সবাই অ্যাক্টিভ এবং রাজপথে থেকে তারা নেতৃত্ব পেয়েছে, ঘরে বসে থেকে তারা নেতৃত্ব পায়নি। সবসময় এই 17টি বছর তারা আন্দোলন সংগ্রামে রক্ত ঝরিয়েছে, জেল খেটেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় জেল গেট থেকেও অ্যারেস্ট করা হয়েছে নেতৃবৃন্দদেরকে। এক মামলা জামিনে আসার পরে জেল গেটে আবার অ্যারেস্ট করা হয়েছে। তো সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে কথা বলে আপনারা একটা ধর্মীয় কাজ করবেন। আর একটু বিশেষ কথা যে আসলে অসাম্প্রদায়িক গরিবপুর, আমাদের গরিবপুরে কোনো সাম্প্রদায়িকতা নেই। কি আমি কথাটা রং বলেছি? আমার মনে হয় না। আর বিগত সময় দেখেছি আহমেদ তাইবুর রহমান হিরণ মহোদয় শারদীয় দুর্গা উৎসবের সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে দিয়ে একটি ভলান্টিয়ার টিম করেছেন, বাই রোটেশন ডিউটি করেছি আমরা সেখানে। আমি নিজেও সেখানে ছিলাম এবং কি হিরণ ভাই সেখানে ছিল, হাফিজ সাহেবও সেখানে ছিল, আনিস ভাই ছিল। এক একজন এক এক ভাবে তারা একটি ভলান্টিয়ার টিম গঠন করে দিয়েছেন। আসলে তো আমাদের দরকার ছিল সেটা। আমরা যদি সেভাবে বলি আমরা মুসলমান, আমাদের মূর্তি পাহারা দেওয়ার কোনো দরকার ছিল না। একটা বিষয় মাথায় রাখতে হবে যে যেহেতু অসাম্প্রদায়িক গৌরীপুর
অদ্যবধি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা গরিপুরে হয় নাই। আর একটা রব উঠেছিল, সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা নিজেরাই মন্দিরে ভাঙচুর করে দোষটা চাপাতে চেয়েছিল বিএনপির উপরে। ঠিক আমাদের নেতৃবৃন্দ যখন সেটা বুঝে ফেলেছে, যখন তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ আবার সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ধর্মীয় একটা সংঘাত সৃষ্টি করার জন্য, ঠিক তখনই আমাদের নেতৃবৃন্দরা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে ডেকে একটু ভলান্টিয়ার টিম করেছেন, টিম করে বাইরে বিভিন্ন মন্দিরে আমরা ডিউটি দিয়েছি সারাদিন ব্যাপী। অনেকেই বলে রাতে না, সারাদিন ব্যাপী বাইরে ডিউটি করেছে আমি দেখেছি, এবং তার জন্য ব্যাচও করা হয়েছে, এনজিও করা হয়েছে, ক্যাম্প করা হয়েছে, যাতে আমাদের জাতীয়তাবাদের লোকদেরকে তারা চিনতে পারে। এবং প্রশাসনও প্রশংসা করেছেন গৌরীপুর সেই বিএনপির সেই পূজা মুহূর্তে যে কাজটি করেছে সেটা নিয়ে এসে। তা আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ যারা আছেন, অতীতকে আপনারা অনুসরণ করুন। শারদীয় দুর্গা উৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি করেছে আপনারা সেখান থেকে শিক্ষা নেন এবং সেটাকে অনুসরণ করে আপনারা আপনাদের ধর্মীয় কাজ চালিয়ে যান, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে আরো শক্তিশালী করে তুলুন। এবং আপনারা অবশ্যই এটা প্রচার করবেন যে বিএনপি একটি অসাম্প্রদায়িক দল, তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। আমি আমার কথা বাড়াবো না, মঞ্চে উপবিষ্ট আছেন নেতৃবৃন্দরা, তারা আরো মূল্যবান কথা বলবেন, আপনারা তাদের কথা শুনবেন। তাদের বিদায় দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ শেখ বিপ্লব মহোদয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রিয় সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গৌরীপুর প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি কাজী আব্দুল্লাহ আলামিন সাহেবকে। কাজী আব্দুল্লাহ আলামিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের উদ্যোগে আয়োজিত গৌরীপুর প্রেস ক্লাবে আয়োজিত আজকের এই গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত যাদের কাছকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য, সাবেক উপজেলা এবং ইউপি চেয়ারম্যান, রাজপথে লড়াকু সৈনিক এবং বারবার কারা নির্যাতিত নেতা, নবগঠিত কমিটির গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আহমেদ তাইবুর রহমান হিরণ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক এবং গৌরীপুর পৌর বিএনপির বর্তমান নতুন কমিটির আহ্বায়ক সাবেক ছাত্র স্বেচ্ছাসেবক দল নেতা আলী কোরআনিস, এছাড়াও বেশ কয়েকজন উপজেলা এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আসলে অনুষ্ঠানটা যেভাবে সাজানো হয়েছিল, আমাদের একটু সবাই অনুষ্ঠানটি একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের এক দলীয় ছাত্র নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে শরণাট ইউনিয়নে। সে মাদকের বিরোধিতা করেছিল, মাদকের বিরোধিতার কারণে সে ফ্যাসিস্ট সরকারের কিছু দোসররা তাকে হত্যা করেছে। তার জন্য আমাদের আজকে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এটাই জানান দেয় যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পাশে ছিল এবং আগামী দিনেও পাশে থাকবে। এই ফ্যাসিস্ট সরকার যে 17 বছর সে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে গির্জায় হামলা করে, সাঁওতালের বাড়ি ঘরে পুলিশ দিয়ে আগুন দিয়ে, টেকনাফের বিভিন্ন মন্দিরে আগুন দিয়ে বিএনপির উপরে দোষ চাপানোর চেষ্টা করেছিল। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা জেনে গেছে, তারা জেনে গেছে যে কাজটি জাতীয়তাবাদী দল করেনি। জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশে কোনো সংখ্যালঘু শব্দটি উচ্চারণ করেনি, সবসময় আপনাদের পাশে ছিল এবং আগামী দিনে পাশে থাকবে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগামী দিনে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্ব আরো শক্তিশালী হবে। আগামী দিনে নতুন করে কমিটি গঠিত হবে। আগামী দিনে আপনি ইতিমধ্যে জেনেছেন আজকে লন্ডনে ডক্টর ইউনূস এবং আমাদের দেশটার তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে। আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সে নির্বাচনকে সামনে রেখে আমাদের অতীতের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, আমরা অতীতে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, অনেকে আমরা আওয়ামী ফ্যাসিস্টের সাথে মিশেছিলাম জেলগুলো মরিয়া থেকে বাঁচার জন্য। কিন্তু আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আওয়ামী ফ্যাসিস্ট
দূষণরা আগামী দিনে আবার তারা সুসংগঠিত হওয়ার চেষ্টা করবে। আগামী দিনে তাদের সংসদ নির্বাচন হবে, পৌর নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ইউপি নির্বাচন হবে। আমরা প্রতিটি নির্বাচনে এবং প্রতি দলীয় কর্মসূচিতে আমরা যেরকম 17 বছর রাজনীতিতে আমরা মাঠ পর্যায়ে ছিলাম, সকল দাঙ্গা হাঙ্গামা হামলা মামলাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা জেল জুলুম মুলিয়াকে ভুলে গিয়ে আমরা রাজপথে রাজনীতি করেছি। আগামী দিনে আজকে যারা নেতারা এখানে উপস্থিত আছেন তাদের নেতৃত্বে আগামী দিনে গরিপুরে দলকে সুসংগঠিত করা হবে। আমরা পাশে আছি, পাশে থাকবো এবং আগামী দিনে জাতীয়তাবাদীর বিজয় আমরা সুনিশ্চিত করব। সবাই মিলেমিশে অতীতের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এই আশা এবং উদ্দীপনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে আজকে ধন্যবাদ এবং আজকের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কাজী আব্দুল্লাহ আল আমিন সাহেবকে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় সুধীবৃন্দ, আমাদের বক্তারা যে বলে গেছে গৌরীপুরে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি বিদ্যমান আছে, অবশ্যই বিদ্যমান আছে। এর পেছনে আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের অনেক অসীম পরিশ্রম রয়েছে, যার জন্য আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলার পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গৌরীপুর পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব বাবু সুজিত কুমার দাস মহোদয়কে। দুঃখিত, অনুপস্থিত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গৌরীপুর পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা, তুকর বক্তা জনাব আলী আকবর আনিস মহোদয়কে বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত, ময়মনসিংহ উত্তর জেলা আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকে আমাদের যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাদের মধ্যে থেকে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গৌরীপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ইউপি এবং উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেল জুলুম ভুলিয়া নির্যাতনের পার হয়ে আসা রাজপথে লড়াকু সৈনিক জননেতা জনাব আহমেদ তাইবুর রহমান হিরণ ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরীপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব, রাজপথের রক্ত ঝরানো লড়াকু সৈনিক, গৌরীপুরের আগামী দিনের বিএনপির আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক, দানের শীষের কাণ্ডারি, জননেতা বিশিষ্ট শিল্পপতি জননেতা জনাব হাফেজ আজিজুল হক সাহেব। উপস্থিত গৌরীপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, যুবদল নেতা জনাব আব্দুল্লাহ আল আমিন ভাই। উপস্থিত গৌরীপুর পৌর বিএনপির সম্মানিত সদস্য, প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব। উপস্থিত গৌরীপুর পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি জনাব বেগ ফারুক আহমেদ সাহেব। উপস্থিত গৌরীপুর পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবনেতা জনাব মেহেদী হাসান রতন ভাই। এখানে আরো বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন। আমি যদি সেদিকে যাই তাহলে আমার কথাটা লম্বা হয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না। ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যে সমস্ত বন্ধুরা এখানে উপস্থিত আছেন। যদিও আমাদের গৌরীপুরের বৌদ্ধ সম্প্রদায়ের খুব একটা উপস্থিতি লক্ষ্য করা যায় না, আজকে খুব মনে পড়ছে নিমু ডাক্তারের কথা। আমি ছাত্র জীবনে আমার ইলেকশনের সময়, আমি যখন জিএস ইলেকশন করি, ওইদিকে রাস্তায় এত খারাপ ছিল,
আমার নিজের মোটরসাইকেল ছিল না, কার মোটরসাইকেল দিয়ে জানি ওইদিক দিয়ে যাচ্ছিলাম রেল লাইন পার হয়ে। তো সেখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সাইলেন্সার দিয়ে আমার পাটা পুড়ে গিয়েছিল। আমি তখন নির্বাচনের প্রার্থী, সন্ধ্যার পর সময়, বর্ষাকাল ছিল না, তবে মনে হচ্ছে রাস্তায় খড় শুকানো ছিল, কাদা হয়ে গিয়েছিল। তো ওই নিমু ডাক্তার, ওই লোকটার কথা আজকে মনে পড়ছে, আমি জিজ্ঞাসা করছিলাম বসে, তখন উনি বাড়ির থেকে এসে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিল। খ্রিস্টান সম্প্রদায়ের লোক, আজকে উনি নেই, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আজকে আমাদের এখানে খ্রিস্টান সম্প্রদায়ের দাদা উপস্থিত এসেছেন, রামগোপাল করতে এখানে এসেছেন, উনি একটা ভুল ধরেছেন। আমি সরি, আসলে এই ভুলটার জন্য আপনার লাগার কথা, একটু খারাপ লাগার কথা, এই ভুলটার জন্য এটা আসলে আমরা কম্পিউটারে লিখতে দেয় আমাদের নেতৃবৃন্দ, সেখানে ওই হিরণ ভাই আমাকে দেখাচ্ছিল যে এটা কিভাবে লিখলে কি হওয়ার কথা ছিল, আর এটা কিভাবে লিখতে গিয়ে কিভাবে লিখতে গিয়ে এটা কি হয়ে গিয়েছে। এটার জন্য আসলে আমরা আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর হিন্দু সম্প্রদায়ের লোকদের সম্বন্ধে তাদের উপস্থিতি বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক। তাদের সম্বন্ধে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য এইটুকুই বলবো, সারা বাংলাদেশ দিয়ে নয়, গৌরীপুর দিয়ে আমি কথা বলি। দেখুন, এই গৌরীপুর বাজারে আমি একজন ব্যবসায়ী, আমি আমার সেই মহলটা থেকে বলি। সেই মহলটা থেকে যদি বলতে হয়, এই গৌরীপুর বাজারে ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান, ব্যাংকিং, বিভিন্ন কর্মকাণ্ডে আমি কয়েকটা পরিবারের কথা বলছি, যাদের গ্রহণযোগ্যতা গৌরীপুরের ব্যবসায়ী সমাজে, ব্যাংকিং সেক্টরে এবং জেলা পর্যায়ে তাদের কর্মকাণ্ড, তাদের মেধা, যোগ্যতা, সততা এবং তাদের লেনদেনের কারণে ব্যাংক তাদেরকে, আমি ব্যাংকিং সেক্টরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমার স্ত্রী ব্যাংকে চাকরি করেন, সে থেকেও ব্যাংকের অনেক কিছু জানার সুযোগ হয়। তাদের মেধা, যোগ্যতা, বুদ্ধি, তাদের সততার জন্য ব্যাংক কর্তৃপক্ষ, বিভিন্ন লিজিং কর্তৃপক্ষ তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করে। আপনি দেখুন, গৌরীপুর বাজারে যে ব্যবসায়ীরা আছে, হিন্দু ব্যবসায়ী আছে, মুসলমান ব্যবসায়ী আছে। আপনি যদি হাতে গোনা বড় বড় ব্যবসায়ীদের কথা বলেন, হাতে গোনা বড় বড় ব্যবসায়ী, আপনি আসেন বসাক পরিবার, সেই পরিবারের তৃতীয় প্রজন্ম কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী। খগেন বসাক, কমল বসাক, শ্যামল বসাক, এখন আসছে পাপন বসাক। আমি একটা উদাহরণ দিলাম। আসেন পাল পরিবার, আসেন শাহ পরিবার, এরকম দেখেন কয়েকটা পরিবার আছে, এরা প্রজন্ম তৃতীয় প্রজন্মের লোক এই গৌরীপুর বাজারে সেই ব্রিটিশ আমল থেকে এই আমল পর্যন্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তারা তাদের মেধা, যোগ্যতা, মন, আন্তরিকতা দিয়ে, আমি মুসলমানদেরকে ছোট করে দেখছি না, আমি তাদের আন্তরিকতাটা বলছি। তারা এই বাজারে ব্যবসার পরিবেশ সৃষ্টি করেছে, তাদের আন্ডারে অনেক লোক কাজ করে খাচ্ছে, তাদের আন্ডারে শ্রমিকরা কাজ করে খাচ্ছে। তারা শিল্প তৈরি করেছে, তাদের শিল্পে বিভিন্ন লোক বিনিয়োগ করছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। এই যে গৌরীপুরে রাইস মিলের একটা যে শিল্প সৃষ্টি হয়েছে, সেই রাইস মিল যে শিল্পটা সৃষ্টি হয়েছে, এখানে যারা রাইস মিলের ব্যবসা করে, যারা, আমি একজন রাইস মিল ব্যবসায়ী, হিন্দু সম্প্রদায়ের যে রাইস মিল ব্যবসায়ীরা আছে, তাদের কাছে পার্টি বেশি, তাদের কাছে আমাদের যেতে হয় পরামর্শের জন্য। তাদের মিলিং ক্যাপাসিটি কি, তারা কিভাবে কি করছে, তারা লেবার ব্যবস্থাপনাটা কিভাবে করছে, তারা ঈদে পূজায় বোনাসটা তারা কিভাবে নিচ্ছে, তাদের কাছে আমাদের যেতে হয়। আমরা সেখানে বুদ্ধিতে পিছিয়ে আছি। আমরা দেখছি বিভিন্ন সময় আওয়ামী লীগ, শেখ হাসিনা এরকম কথা বলেছে আওয়ামী লীগের হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উদ্দেশ্য করে, 2 নৌকা পায়ে রাখবেন না। অনেক আগে শেখ হাসিনা প্রথমবার যখন ক্ষমতায় আসছে বলছে 2 নৌকা পায়ে রাখবেন না, মানে আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে শেখ হাসিনা বিশ্বাস করে না, এদেরকে পুঁজি করে। 2 নৌকার পা বলতে কি, যে এরা এখানে থাকে এক পা আর ওই পারে থাকে এক পা। এইসব কথাকে আমরা ঘৃণা করে, মানে তিরস্কার করি, আমরা ধিক্কার জানাই। আমাদের বাংলাদেশের আবহাওয়ায়, রক্তে, মাংসে এই জলবায়ুতে বেড়ে ওঠা প্রত্যেকটা হিন্দু মানুষ এই দেশের সম্পদ। এরা এই দেশের ভাষা সংগ্রামের সঙ্গে জড়িত, এরা এই দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত, এরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত। সর্বোপরি কখনো কখনো এদেরকে সংখ্যালঘু ট্যাগ দিয়ে, যারা সংখ্যাগুরু হিসাবে দুষ্কৃতিকারী সংখ্যাগুরু, যারা ওদেরকে সংখ্যালঘু হিসাবে বিভিন্ন সময় ওদের উপরে আক্রমণ, নির্যাতন করার চেষ্টা করে, তাদেরকে প্রশ্রয় দিয়ে আওয়ামী লীগ। হিন্দুদেরকে তারা পুঁজি করে, সংখ্যালঘুদেরকে তারা পুঁজি করে। আমরা সংখ্যালঘু বলতে চাই না, এরা মেধা এবং বুদ্ধিতে এরা সংখ্যাগুরু। আপনারা আমাকে ভুল বুঝতে পারেন। আমার এই ব্যক্তিগত জীবনে, আমার এই কয়েক বছরের জীবনে আমি এদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে দেখেছি, এরা
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরা বুদ্ধি মেধা শিক্ষা দীক্ষা এরা না খেয়ে থাকবে, তারপরেও এরা চেষ্টা করে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন যে আমি একবেলা কম খেয়ে থাকবো কিন্তু আমার বাচ্চাকে আমি 2টা প্রাইভেট বেশি করাবো, আমি এইবারের এই বড়দিনে, এইবারের বুদ্ধ পূর্ণিমায়, আমি এইবারের পূজায় আমি কেনাকাটা কম করব, আমি আমার বাচ্চার জন্য আমি আলাদা করে আমি একটা গিটার কিনবো, আমি আমার বাচ্চার জন্য কয়েকটা আমি কম্পিউটার কিনবো, আমি আমার বাচ্চার জন্য ল্যাপটপ কিনবো। এই সমস্ত বিষয় কিন্তু ভাই তাদের কাছ থেকে শিকার আছে। আমি একজন মুসলমান হিসেবে বলে যাচ্ছি, আপনারা পরে আমার সমালোচনা করবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার কথাটা ভুল হতে পারে। তাই আমরা অনুভব করছি, আমরা সিরিয়াসলি অনুভব করছি, আমাদের দল অনুভব করছে। একটা কথা কিন্তু বিএনপিতে এখন উঠে গিয়েছে, বিএনপিতে উঠে গিয়েছে যে কথাটা একটা সময় ছিল, আরে হিন্দু মানুষ এত নৌকা ভোট দিবে, এটা তো নৌকার লোক। এই কথাটা কিন্তু এখন আর বক্তব্যে বিবৃতি তো আসেই নাই। আমরা যে টেবিল টকে বসি, আমরা যে ড্রয়িং রুমে বসি, সেখানেও কেউ এই কথাটা এখন আর বলে না যে এরা হিন্দু, এরা নৌকায় ভোট দিবে, এরা আওয়ামী লীগ। এই কথাটা বাংলাদেশ থেকে উঠে গিয়েছে। এটা তারেক রহমান, খালেদা জিয়া এই বক্তব্যটাকে মিথ্যা প্রমাণিত করেছে এবং আমাদেরকে এর বিরুদ্ধে অবস্থান নিতে বলেছে। আজকে মেধা সম্পন্ন লোকজন রাজপথে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আনুপাতিক হারে দেখেন তো নিপুণ রায় এবং গয়েশ রায়ের অবস্থার ভূমিকা। আমি সেদিন ওই দিন একসঙ্গে এক জায়গায় কথা বলছিলাম যে আজ থেকে 4 বছর আগে আমাদের একটা কর্মসূচি ছিল লিফলেট মিলানোর একটা কর্মসূচি ছিল। সেই লিফলেট মিলানোর কর্মসূচিতে দেখলাম নিপুণ রায়ের সঙ্গে অনেক লোক ছিল, রাস্তায় একটা বহর ছিল সেনাবাহিনীর গাড়ি, তারা শীতকালীন মহড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে। নিপুণ রায় সেনাবাহিনীর প্রত্যেকটা গাড়িতে গিয়ে একটা লিফলেট দিচ্ছে, কেউ লিফলেট নিচ্ছে, কেউ নিচ্ছে না। সেই মানুষটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক, নিপুণ রায় চৌধুরী। রাজপথে তাকে রক্তাক্ত করা হয়েছে, একটা মহিলাকে, সেখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। একজন নারী নেত্রীকে যেভাবে পিটানো হয়েছে, বয়স্ক বাবুর মতো একটা বয়স্ক লোক, তাকে কি অবস্থা দেখে সাদা দবদবা পায়জামি পাঞ্জাবি পরা, গান্ধী টুপি পরা লোকটাকে রাস্তায় কিভাবে পিটানো হয়েছে। তারপরে তাকে এরকম পিটানো হয়েছে, এক পর্যায়ে আরে ভাই পুলিশের মধ্যে তো মানুষ আছে কিছু নাকি, তারা তাকে গিয়ে সেভ করেছে, তাকে নিয়েছে, তাকে হাসপাতালে নিয়েছে, তাকে চিকিৎসা করেছে। তাদেরকে কি বলবেন? তারা কি আওয়ামী লীগ মার্কা বিএনপি? তারা কি দালাল বিএনপি? অবশ্যই না, এরা বিএনপির সম্পদ। সেই সম্পদকে কেন্দ্র করে আজকে আমাদের মধ্যে তৈরি হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এই কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলায় একটা নজির সৃষ্টি করেছে ঈশ্বরগঞ্জে। আপনারা জানেন বোধহয়, ঈশ্বরগঞ্জে একটা শ্মশানের জায়গা কিছুটা অংশ ব্যবহার করে বাজার তৈরি করার চেষ্টা করে হয়েছিল। এই যে বিশ্বজিৎ ঘোষ বিপ্লব, এখানে ওরা গিয়েছিল, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গিয়েছিল। সেখানে গিয়ে এমন আন্দোলন করেছে, এমন প্রতিবাদ করেছে, এমন মানববন্ধন করেছে, একেবারে ইউনিট স্ট্যান্ড রিলিজ, এবং শ্মশানের জায়গা শ্মশানেই থাকবে, ভবিষ্যতে সেদিকে কেউ হাত বাড়াতে পারবে না। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মাধ্যমে তারা তাদের নিজেদের সুরক্ষা দিবে, এই দেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবে, 19 দফা প্রতিষ্ঠা করবে, 31 দফা বাস্তবায়ন করবে। আর আমাদের দায়িত্ব, আমি যদি নিজেকে সংখ্যাগুরু মনে করি, আমরা যারা মুসলিম আমরা যদি সংখ্যাগুরু মনে করি, আমি যদি সংখ্যাগুরু মনে করি, আমি সংখ্যাগুরু মনে করে তাকে আমি সংখ্যালঘু মনে করবো, এটা আমার জন্য পাপ হবে। আমার ধর্মের কোথায় কথা লেখা নেই যে ভিন্ন ধর্মের একজন লোককে তাকে খাটো করে দেখতে হবে, তাকে অপমানিত করতে হবে, তাকে তিরস্কার করতে হবে। সেই তিরস্কারের পক্ষে আমাদের ধর্মেও কখনো সায় দেয় না। আমরা জানি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যাওয়ার পথে যে বুড়ি কাটা দিত, সেই বুড়ি কিন্তু ভিন্ন ধর্মের লোক ছিল। সেই বুড়ি একদিন পথে যখন কাটা আর বিছায় না, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে প্রশ্ন জাগলো, আজকে সেই মহিলা কোথায়? মহানবী কিন্তু সেদিন সেই মহিলার খুঁজে গিয়েছিলেন, সেই মহিলার খোঁজখবর নিয়েছিলেন, তার অসুস্থতার খবর নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। সেখান থেকে আমাদেরকে শিক্ষা দেয় মানুষের পাশে মানুষ, আমরা মানবতার পাশে, আমরা সমস্ত ধর্মের পাশে, আমরা সমস্ত জাতির পাশে। আসুন, আজকে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের যে কয়েকটা মুখ এখানে দেখছি, প্রত্যেকটা মানুষ নিজ নিজ কর্মক্ষেত্রে নিঃসন্দেহে মেধাবী, নিজ নিজ কর্মক্ষেত্রে নিঃসন্দেহে মেধাবী। দেখা গেছে আমি পড়াশোনা করছি, আমি বিয়ে পর্যন্ত পড়াশোনা করে আমি পড়াশোনা স্টপ করে দিয়েছি, চাকরি অথবা কর্মের পিছনে ছুটলাম, কিন্তু বয়স থাকার পরে আমার হিন্দু বন্ধু সে চলে গেছে মাস্টার্স করার জন্য। আরে ভাই, আমি ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি, নেত্রকোনার জীবন চন্দ্র দাস নামে এক লোক, আমরা একসঙ্গে এলএলবি করেছি, কিন্তু আমি এলএলবি করেছি, আমি
টুটু পাস LLB পর্যন্তই, কিন্তু জীবন কিন্তু থেমে থাকে না। জীবন কিন্তু নেত্রকোনা কোর্টে প্র্যাকটিস করে সে সনদ গ্রহণ করে ফেলেছে। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে উপলব্ধি করলাম, সে আমার চেয়ে অর্থনৈতিক অবস্থায়, পারিবারিক অবস্থায় সে আমার চেয়ে অসচ্ছল। সে প্রাইভেট টিউশনি করে তার জীবন চলে, এখন সে নেত্রকোনা কোর্টের অ্যাডভোকেট। আমি তো সনদ দিতে পারলাম না, আমার মধ্যে অলসতা এসে গেছে। আমি তাই সকলকে অনুরোধ করব, আপনারা যারা এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা এখানে আসছেন, আপনাদের মাধ্যমে যারা আসে নাই এই গৌরীপুরে তথা ময়মনসিংহ উত্তরে, আসুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন যারা আছে তাদেরকে আমাদের দলে বেশি করে অবস্থান তৈরি করে দিই, তাদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করি, তাদের জন্য একটা পরিবেশ করি, তারা যেন আমাদের সঙ্গে এসে কথা বলতে পারে, কাজ করতে পারে, অধিকার আদায় করতে পারে। আর ওই দিন আমি হিরণ ভাইয়ের উদ্দেশ্য করে বলছি এবং হাবের সাহেবের উদ্দেশ্য করে বলছি, বিশ্বজিৎ ওই দিন বলছিল যে বাজারে বট গাছের নিচে, পাট বাজারের নিচে, বট গাছের নিচে, কি নাম ছেলেটা, দীনেশ, দীনেশ তার ঘরটা নাই, তার ঘর নাই। দীনেশকে এই মানবাধিকার কল্যাণ ট্রাস্টের নেতা বিশ্বজিৎ তারা কিছু টিনের ব্যবস্থা করে দিয়েছে। আর অপরদিকে যে টিনগুলো দিয়েছে, এই অপরদিকে কিন্তু এই টিনগুলিতে তার ঘরটা হওয়া সম্ভব না। সূর্যবালা স্কুলের পিছনে তার বাসা। ইউনুর কাছে দরখাস্ত করেছে, দরখাস্ত এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল। আজকে আমি হিরণ ভাই এবং হাবের সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, এই বিশ্বজিতের যে উদ্যোগটা, দিনেশের ঘর করার যে ব্যবস্থাটা, আপনারা দুইজন ব্যক্তিগতভাবে ইউনুর সঙ্গে কথা বলে আপনারা এই ব্যবস্থাটা করে দেবেন। আজকের মিটিং এ হোক এটা আমাদের একটা সফলতা যে আমরা ওই সম্প্রদায়ের একটা লোকের জন্য একটা বাড়ির ব্যবস্থা করতে পেরেছি, একটা ঘরের ব্যবস্থা করতে পেরেছি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা যারা ভিন্ন ধর্মের বলতে আমি কিছু বুঝি না, আমার ধর্ম আমার কাছে যেমন, আপনার ধর্ম আপনার কাছে তেমন, ঠিক সেরকম সকলেই মিলে ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনায় একটি গৌরীপুর গর্ব, বাংলাদেশ গর্ব। এখন কিন্তু মানুষ বাংলাদেশ থেকে কেউ কিন্তু ইন্ডিয়া চলে যায় না, সেদিন চলে গিয়েছে অনেক আগে। এখন বাংলাদেশে কিন্তু মানুষ বসতি স্থাপন করছে। বাংলাদেশে বসতি স্থাপন করে যদি দেশ থেকে যেতে হয়, মিডিল ইস্টে যায়, ইতালি যায়, অস্ট্রেলিয়া যায়, ইন্ডিয়া কিন্তু যায় না। সেই দেশ সাম্প্রদায়িক কারণে মানুষ দেশ ত্যাগ করতো, সাম্প্রদায়িক কারণে দেশ ত্যাগ করার দরকার নেই ভাই। তারেক রহমান আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। যদি তারেক রহমানের কাছে এরকম কোনো খবর থাকে আপনারা দিতে পারেন আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে, যে সাম্প্রদায়িক কারণে একটা মানুষ দেশ থেকে চলে যাচ্ছে, তাকে সকল প্রকার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারেক রহমান তথা বিএনপি নেবে ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে পথ চলতে চাই। আজকে এই সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে সংবর্ধনা দেওয়ার যে আয়োজন করেছেন, আমি ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরীপুর পৌর শাখা, ময়মনসিংহ জেলা শাখা তথা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আলী আকবর আনিস মহোদয়কে গঠনমূলক বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গৌরীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাফেজ আজিজুল হক মহোদয় সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাষ্ট্র ময়মনসিংহ উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গৌরীপুর উপজেলা পৌর বিএনপিকে সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব উত্তর জেলা শাখা বিশ্বজিৎ। আমাদের মাঝে উপস্থিত আছে, আপনারা জানেন গৌরীপুরে দুঃসময়ে পুরোপুরি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির
সাবেক যুগ্ম আহ্বায়ক, গরিপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সুযোগ্য আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরো। আমাদের মাঝে উপস্থিত আছে গরিপুর পৌর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক, দুপুর ছাত্র নেতা, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা, নবগঠিত কমিটির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর আনিস। আমাদের মাঝে উপস্থিত আছে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এই প্রেস ক্লাবের সভাপতি, আমাদের বিএনপির নেতা আলামী। আমাদের মাঝে উপস্থিত আছে এই প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক শৌবিউল নেতা শেখ বিপ্লব। আমাদের মাঝে উপস্থিত আছে এই প্রেস ক্লাবেরই সাবেক সভাপতি, এই পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ ফারুক আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন। আমাদের মাঝে উপস্থিত আছে গরিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম। উপস্থিত নাম বললে অনেক সময় লাগবে। বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, উপস্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই গরিপুরে যারা আছে সবাইকে আজকে আমাদেরকে নবগঠিত কমিটি পৌর এবং উপজেলা আপনারা যে সম্মান দেখিয়েছেন, যে সম্বর্ধনা দিয়েছেন, এটা ভোলার না, সত্যিই ভোলার না। আপনাদের এই সম্বর্ধনার কথা স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আমার বক্তব্যের প্রারম্ভে বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে জায়গার থেকে সবকিছু নীতি নির্ধারক আমাদের স্থায়ী কমিটির সদস্য বাবু রহস্য চন্দ্র রায়, তুমি কি হিন্দু মানুষ না? একজন হিন্দু মানুষ, সে হইল আমাদের বিএনপির বডির কয়েকজনের মধ্যে একজন। তাইলে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ একটা সংগঠন। এটার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমাদের বাংলাদেশে সকল উপজেলায় কমিটি আছে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনার আমলে, আমি গরিপুরকে নিয়েই কথা বলি, এই কি মন্দির কয় না, গোবিন্দবাড়ি মন্দির কয় না, গোবিন্দবাড়ি মন্দির। এই মন্দিরে এই ফ্যাসিস্ট হাসিনার দোসররা সবচেয়ে বড় উৎসব যারা হিন্দুদের দুর্গা পূজা, সেই দুর্গা পূজাতে এই একটা মন্দির তারা নিজেরা একটা নাটক করে একটা মন্দির ভাঙছে, ভাঙিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে এটা চাপানোর চেষ্টা করছিল। কিন্তু আমরা বিএনপি আজকে যারা এই কমিটিতে আসছি, আমরা তিনজনের উপস্থিতি আছি, আমরা কেউ কিন্তু ঘরে বসে থাকি নাই। কি আমরা এই মন্দিরে গিয়েছিলাম, মন্দির কে বা কাহারা ভাঙছে এটার জন্য। আপনারা জানেন আগের যে ওসি, আমি তাকে কি বলেছিলাম যে আপনাকে এই গরিপুর এটা পাঠাইছে
থানায় বসে আল্লাহ বিল্লাহ করার জন্য না। আজকে এই মন্দির ভাঙছে, আপনি এটা থানায় বসে আল্লাহ বিল্লাহ করেন নাকি? আপনার কি ভূমিকা? কে ভাঙছে এটা আমি জানতে চাই। সে উত্তরে বললো একটা লোক ধরছে, পরে উনি এই লোকটা পাগল। আমি ভুল হইলে পরে আমার পরে বক্তব্য দিব আজকে যে কমিটির আহ্বায়ক, সে ভুল ধরাই দিব। সেও কিন্তু তখন আমার বলছে যে এটা একটা পাগল, এটা এই যে কি একটা সার্টিফিকেট আনছে কোন ডাক্তারের কাছ থেকে। ভাইরা, তারপরেও কিন্তু আমি ওসিতে ছাড় দিই নাই। আরে ভাই, আমরা হিন্দু ভাইদের পাশে যাই না এই শরীরের সাথে দুঃসত্তা। হ্যাঁ, আমি এই যখন গরিপুর মিটিং হয় আইন শৃঙ্খলা কমিটি, ওখানে ওসির সাথে ধরছি যে আমাদের পূজা, এই যে হিন্দু ভাইদের পূজা ভাঙলো, মণ্ডপ ভাঙলো, আমরা এই পর্যন্ত কয়জন লোক ধরছে? একজন লোক ধরে পয়সা লইছে। এইটাই বুঝি আপনার কাম। দাঁড়ান, আমি এসপি বলতেছি, সাথে সাথে এসপি বলছি। এসপি আইসে, আর অনেক লোক আইসে, সেটা ডিএসপি লোক আইসে। কি সাংবাদিক ভাইরা, ভুল বললে বলবেন। তাইলে ভাইরা, এই যে আমাদেরকে আপনাদের মধ্যে কিছু আওয়ামী লীগের দূষণ আছে, এরা আপনাদের মধ্যে আমাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরাইতে চায়। ইনশাল্লাহ পারবে না। আমাদের আলী আকবর আনিস পৌর সদস্য সচিব, সে কিন্তু সুন্দর বক্তব্য দিয়েছে। আহ্বায়ক, সে কিন্তু সুন্দর আমাদের সম্প্রদায়ের উপরে সে এতটুক, এই আলী আকবর আনিস এই আপনাদের এই এতটুকু অ্যানালাইজ করতে পারে, এটা কিন্তু আমার জানা ছিল না। কারণ তার অনেক বন্ধু বান্ধব হিন্দু, সে বলছে এই থেকে নেত্রকোনার থেকে তার হিন্দু বন্ধু বান্ধব আছে। যাই হোক, সে কিন্তু চমৎকার বক্তব্য দিছে, সে একজন ভালো বক্তা। ভাইয়েরা, আমরা মূল বক্তব্য যাইতেছি না। আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদেরকে দায়িত্ব দিচ্ছে এই গরিপুরকে সুসংগঠিত করার জন্য। কি জন্য? গরিপুরকে সুসংগঠিত করার জন্য। এই কয়েকদিন আগে, আগামী 21 তারিখ, গত 21 তারিখ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমাদের 2টা কমিটি হয়েছে ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমরা দায়িত্ব পাওয়ার পর আমার মনে হয় না এই গরিপুরে, এর আগে কি হয়েছে জানি না, 5 তারিখের পরে কমিটি হওয়ার আগে কি হয়েছে এটা আমার জানার দরকার নাই। কমিটি হওয়ার পরে কোন হিন্দু সম্প্রদায়, ব্যবসায়ী আছে অনেক, খ্রিস্টান, বৌদ্ধ বলেন, কারো উপরে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি এটা হয়েছে? কি হয়েছে ভাইয়েরা? গরিপুর হয়েছে? আমার মনে হয় না। ভাইয়েরা, আপনারা জানেন আমরা কিন্তু রাজনীতি করতে জুড়ে বই নাই। এই কমিটি অনেক পরীক্ষিত কমিটি, আপনারা জানেন। গরিপুরে আমাদের নেতা ছিল নাজমুল হুদা সাহেব। কি ঠিক না? ভুল করে ধরবেন। নাজমুল সাহেব, আজকে যে আমরা কমিটি আছে, আমরা সবাই কিন্তু নাজমুল হুদা সাহেবের শিষ্য। আমি একা কইলে ভুল হইব। আমি এই 40-42 বছর ধরে এই নাজমুল হুদার সাথে রাজনীতি করছি। কোন দল নাজমুল হুদার পিঠ ছাড়া যায় নাই। অনেকেই মুনাফিকি করছে, নাম বলতে চাই না, আপনারা জানেন। আবার মনোবল নেতাও দাবি করে। নাজমুল হুদার সাহেবের লোকের সাথে বেইমানি করছে, মুনাফিকি করছে, এখন আছে বাচ্চা মহাসিং। ভাইরা, আমরা শেষ দিন পর্যন্ত নাজমুল হুদা সাহেবের সাথে ছিলাম। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুক। উনি দেখছি সর্বপ্রথম হিন্দু সম্প্রদায়ের আমাদের এনে সবচেয়ে বড় পূজা করতো। ওই যে আপনারা সবাই ছিলেন, যতন সজল, এরা আমাদেরকে দাওয়াত দিত। প্রথম কইতো হাফেজ, আগে ওখান থেকে শুরু করি, আমরা তাদের দাওয়াত পেতাম। তারপরে চৌহান বাবু তো কি মারা গেছে না? আছে? আচ্ছা, আছে, হয়তো আমাদের দেশে নাই। চৌহান বাবুর বাসায় আমরা আইসা প্রথম পূজার মাঝে আমরা এখানে দাওয়াত পেতাম। কাজেই আমরা যারা এই কমিটিতে আছি, আপনারা জানেন আমাদের উপরে কি অত্যাচার